আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন 2024 সেশন 2021-2022 পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে 2023 সালে। তো 2021 এবং 2022 সেশন ছাড়াও তোমরা ইমপ্রুভ দিতে পারবা। যারা ইমপ্রুভ দিতে পারবা তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। তো পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 2024 সালে, ঠিক আছে। তোমাদের আজকের আমি যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি দেখাচ্ছি, ইনশাআল্লাহ এই ফরম্যাটটা ব্যবহার করতে পারবা। 2024 সালে তোমার যে অনার্স সেকেন্ড ইয়ার পরীক্ষা হবে ইংলিশে, এই পরীক্ষা তোমরা এটি অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে। তো এই জন্য অ্যাপ্লিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। মাত্র একটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার নিয়ম। আমি কোন কোন অ্যাপ্লিকেশনগুলো তোমাদের লেখা যাবে সেইগুলো এখন তোমাদেরকে দেখাই দিচ্ছি, এরপরে তোমাদেরকে আমি ফরম্যাটটা দেখাই দেবো। তো তার আগে কথা হচ্ছে, তোমরা যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, ঠিক আছে। এটি আমার রিকোয়েস্ট থাকলো। আর লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে এবং সাকসেস একাডেমির পক্ষ থেকে একটি পিডিএফ হ্যান্ডআউট রয়েছে। তোমরা যারা নিয়েছো ধন্যবাদ, যারা নিতে চাও যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। আজকে আমি তোমাদেরকে যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি দেব, ইনশাআল্লাহ কোন কোন অ্যাপ্লিকেশনগুলো তোমরা এই ফরম্যাট দ্বারা লিখতে পারবা সেইটি আগে তোমাদেরকে নিশ্চিত করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে দিয়েছি, দেখো যে প্রিন্সিপালের নিকট কোনো কিছুর জন্য অনুমতি চেয়ে অ্যাপ্লিকেশন, বা প্রিন্সিপাল বা হেডমাস্টার যে কোনো হতে পারে। যদি স্কুল কলেজ হয় সেক্ষেত্রে হেডমাস্টার ইউজ করে। আর ম্যাক্সিমাম তোমাদের ডিগ্রি বা অনার্স নেবেলে প্রিন্সিপাল মূলত দিয়ে থাকে। তো আমরা অবশ্যই প্রিন্সিপালটা ইউজ করবো, যেহেতু তোমরা অনার্সে পরীক্ষা দিবা। তো এখানে দেখো প্রিন্সিপালের নিকট কোনো কিছু অনুমতি চেয়ে আবেদন। এখন অনুমতি কোন কোন বিষয়গুলো তোমাদের আসতে পারে, এরকম বিষয়গুলো আমি দিয়েছি, এবং কোন কোন বিষয়গুলো চেয়ে তোমাদের প্রিন্সিপালের নিকট তোমরা অনুমতি চাও। যেমন পেয়ারিং ফর এ পিকনিক, বনভোজনের জন্য, ঠিক আছে। বনভোজনের জন্য মূলত প্রিন্সিপালের নিকট অনুমতি দিতে হয়। এরপর এ স্টাডি ট্যুর, মানে শিক্ষা সফরের জন্য, ঠিক আছে। অ্যান্ড এক্সকারশনস, তারপর এ ভিজিট টু প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্টেড, ঠিক আছে। এরপর যে ফর দ্য পারমিশন টু স্টেট ড্রামা, ফর দ্য পারমিশন অফ এ কালচারাল শো, ফর দ্য পারমিশন অফ দ্য সেলিব্রিটি ডেথ, বার্থ ইউনিভার্সিটি অফ নজরুল, বার্থ ইউনিভার্সিটি অফ রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, শেখ মুজিবুর রহমান। এই যে এগুলো কিন্তু মূলত তোমাদেরকে অনুমতি চেয়ে অ্যাপ্লাই করতে হয়। এটি হচ্ছে এক ক্যাটাগরির ফরম্যাট, ঠিক আছে। তো এই ফরম্যাটটি দ্বারা তোমরা এইগুলো কি অনুমতি চেয়ে তোমরা আবেদন করতে পারো। এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমার স্টাডি ট্যুর, ঠিক আছে। স্টাডি ট্যুরটা এটা ইন্টারেস্টিং, এটা আসতে পারে। তারপরে তোমাদের আসতে পারে এখানে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেমন এ ভিজিট টু প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, ঠিক আছে। এই পিকনিকটা অনেক সময় দিয়ে থাকে, অ্যান্ড এক্সকারশনসটাও দেয়, ঠিক আছে। তো এর মধ্যে কিন্তু ঘুরে ফিরে আসবে। তো তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশনে 3টি ফরম্যাট পড়বা, ঠিক আছে। আমি 3টি ফরম্যাট যদি তোমাদেরকে দিব, এই 3টি ফরম্যাট যদি পড়ো তো অ্যাপ্লিকেশনের কোনো প্রবলেমই নেই। জাস্ট খালি এই 3টি অ্যাপ্লিকেশন তোমরা যদি মুখস্থ করতে পারো। তো এখন আমি তোমাদেরকে মূল যে ফরম্যাটটি সেই ফরম্যাটটি দেখাবো। ইনশাআল্লাহ এই ফরম্যাটটি তোমরা নোট করে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এবং ফুল মার্ক পাওয়ার মতন একটা তোমাদের ফরম্যাট আমি দিচ্ছি, ঠিক আছে। তো সর্বপ্রথমে তোমার ডেট লিখবা, ঠিক আছে। তোমাদের যে তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই ডেটটিও দিতে পারো, নো প্রবলেম, ঠিক আছে। দা প্রিন্সিপাল লিখবা, তারপরে লিখবা এক্স কলেজ, আমি দিয়েছি লালমনিরহাট, তোমরা তোমাদের ইচ্ছা মতন দিতে পারো। তবে হ্যাঁ, এই যে কলেজের নামটি আনকমন দিবা, যাতে করে এটি শিক্ষক বুঝতে না পারে, ঠিক আছে। এরপর আসি সাবজেক্ট অবশ্যই লিখবা পেয়ার ফর প্রশ্নে যে বিষয়টি আসবে, অর্থাৎ আমি যে উপরন্ত বিষয়গুলো দেখালাম, এই বিষয়গুলো যে কোনো একটি আসলে তোমরা জাস্ট এখানে শো আপ করে দেবা, ঠিক আছে। তারপর লিখবে ডিয়ার স্যার, উই বিগ মোস্ট রেসপেক্টফুলি টু ল বিফোর ইউ দ্য ফলোইং প্রেয়ার ফর ইউর কাইন্ড কনসিডারেশনস, ঠিক আছে। এরপরে লিখবা উই আর স্টুডেন্টস of your college. We are proud of your college as it has a reputation that it arranges every year. দেখো আমরা মানে এখানে বলতেছে যে আমরা আপনার কলেজের ছাত্র। We are proud of your college, আমরা খুবই গর্বিত আপনার কলেজের ছাত্র হতে পারে। As it has a reputation, আপনার কলেজের একটা সুনাম রয়েছে, that is arrange every year, প্রতি বছরে এটা আয়োজন করে থাকে। সেটা কি, এই যে বিষয় 10টি দেখালাম সেই 10টির যে কোনো একটি, ঠিক আছে। But it is a matter, কিন্তু এটা দুঃখের বিষয়, of great show that for this year, এই বছরে, so no such a program has been arranged. এই বছরে
এই ধরনের কোনো প্রোগ্রাম এখনো আমরা অ্যারেঞ্জ করতে পারিনি, ঠিক আছে। উই হ্যাভ ডিসাইডেড টু অ্যারেঞ্জ, মানে অলরেডি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছি? যে কোনো বনভোজন হোক, স্টাডি ট্যুর হোক, যেগুলো দেখালাম সেই বিষয়গুলো যে কোনো একটা এখানে আসতে পারে, এখানে লিখবা। এরপরে লিখবা ইফ ইউ অ্যালাউ আস টু রিড, ঠিক আছে, যদি তুমি আর কি অনুমতি দাও, উই উইল বি হার্টলি গ্রেটফুল টু ইউ, ঠিক আছে। ইউ নো দ্যাটস, প্রশ্নে যেটা আসবে সেটা লিখবা এখানে। ইজ নট আউট অফ এডুকেশন মানে হচ্ছে যে এটা শিক্ষার বাইরে নয়, ইন অর্ডার টু পারফর্ম ইট, ঠিক আছে, এটা হতে আমরা পারফর্ম করতে পারি। Your kind considerations is badly needed with some financial support, এখানে বলতেছে দেখো শুধু আপনি আপনার অনুমোদনে নয়, আপনি আপনার কি কিছু আর্থিক সাপোর্ট দিয়েও আমাদেরকে সহযোগিতা করবেন, এতটুকু, ঠিক আছে। তো দেখো খুবই ইজিলি এবং মুখস্থ থাকার মতো বা মুখস্থ হওয়ার মতন আমি ফরম্যাটটা তোমাদেরকে দিয়েছি। ইনশাআল্লাহ এটা খুবই ভালো হবে যদি তোমরা আয়ত্তে আনতে পারো, ঠিক আছে। একেবারে সিম্পল। দেখো উই বিগ মোস্ট রেসপেক্টফুলি, তোমরা অনেক দিন থেকে এটা কিন্তু পড়ে আসতেছে। উই বিগ মোস্ট, আমি সেইভাবেই তোমাদেরকে ফরম্যাটটা রেডি করছি। উই বিগ মোস্ট রেসপেক্টফুলি টু ল বিফোর ইউ দ্য ফলোইং প্রেয়ার ফর ইয়োর কাইন্ড কনসিডারেশন। We are a student of your college. We are proud of your college as it has a reputation that is arranged every year. প্রশ্নের যে বিষয় আসবে সেটা, but it is a matter of great show that for this year no chance a program has yet been arranged. We have decided to arrange. প্রশ্নের যে বিষয়টা আসবে সেটা, if you allow us to do it, we will be highly grateful to you. You know that প্রশ্নের যে বিষয়টি আসবে, it is not out of educations in order to perform it. Your kind considerations is badly needed, some with financial support. May we therefore pray and hope that you would be kind enough to grant our prayer and obeying thereby, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এরপরে নিচে লিখবা we remain sure your most obediently স্টুডেন্টস অফ এক্স কলেজ। দেখো তোমরা সর্বপ্রথম যে কলেজটির নাম দিবা এখানে, যেমন এখানে আমি দিয়েছি এক্স কলেজ লালমনিরহাট, সেম টু ওয়েতে তোমরা দিবা দ্য স্টুডেন্ট অফ এক্স কলেজ, যেটা কলেজের নাম সেম কলেজের নাম তোমরা দিয়ে দেবা, ঠিক আছে। এতটুকু যদি তোমরা মুখস্থ করতে পারো, আয়ত্তে আনতে পারো, এরকম আমি তোমাদের জাস্ট 3টি ফরম্যাট দেবো। এই 3টি ফরম্যাট যদি তোমরা একবার জীবনে মুখস্থ করতে পারো, জীবনে আর কোনোদিন তোমাদেরকে অ্যাপ্লিকেশন পড়তে হবে না, ঠিক আছে। জীবনে এই ফরম্যাটটি তোমরা এনি হাউ তোমরা ব্যবহার করতে পারবে, এনি হাউ, আমি গ্যারান্টি দিচ্ছি, ফুল মার্ক নিচ্ছি, ঠিক আছে। কেননা এখানে খুবই ভাষার বৈচিত্র্যতা রয়েছে, ভাষাগুলো সুন্দরভাবে ক্রিয়েট করা হয়েছে। সো ফুল 8 মার্ক তোমাদের যে অনার্সে থাকবে, 8 মার্ক তোমরা অনার্সে পেয়ে যাবা, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এখন আমি তোমাদেরকে বলবো, আমি লার্নিং রবি ইউটিউব চ্যানেল এবং আমাদের যে সাকসেস একাডেমি রয়েছে, এই সাকসেস একাডেমির পক্ষ থেকে আমাদের একটা পিডিএফ হ্যান্ডআউট রেডি আছে। তো আমি পিডিএফ হ্যান্ডআউট একটু ডিয়ার স্টুডেন্ট, দেখো আমার যে পিডিএফ হ্যান্ডআউটটিতে তোমরা কি কি পাবা। তোমরা যদি আমার পিডিএফ হ্যান্ডআউটটি চুজ করো তাহলে তোমরা কি কি পাবা এখান থেকে, ঠিক আছে। 1 নম্বরে তোমাদের জন্য কন্টেস্ট থাকতেছে অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সিলেবাস 2024 থাকবে আমার এই পিডিএফ হ্যান্ডআউটে। মাত্র 8-10 দিন পরে 5 মার্ক তোলার উপায় থাকবে এখানে। অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ স্পেশাল সাজেশন 2024 এক্সাম 2023 তোমাদের থাকবে। শর্টকাট সাজেশন 2024 থাকবে। রাইটিং পার্ট 35 3টি অ্যাপ্লিকেশন লেখার নিয়ম, সকল অ্যাপ্লিকেশন লেখার নিয়ম, ঠিক আছে। টপ 7 অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশনস এন্ড অ্যান্সার তোমাদের জন্য এখানে থাকতেছে। 2টি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল থাকতেছে। টপ 5 পোস্টার রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার, এক্সট্রা পোস্টার রাইটিং তোমাদের জন্য থাকতেছে। একটি নোটিশ দিয়ে নোটিশ লেখার কৌশল, সকল নোটিশ লেখার কৌশল থাকতেছে। টপ 5 নোটিশ রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার, এক্সট্রা নোটিশ রাইটিং তো থাকতেছে। একটি সিভি দিয়ে সকল সিভি লেখার কৌশল থাকতেছে। টপ 3 সিভি রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার থাকতেছে। 2টি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল থাকতেছে। টপ 5 প্যারাগ্রাফ রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার থাকতেছে। এক্সট্রা প্যারাগ্রাফ তো থাকতেছেই। একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল, ঠিক আছে। লেটার ফর্মে তো থাকতেছেই। টপ 5 লেটার রাইটিং তো থাকতেছেই। একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল। টপ 9 এসে রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার। এরপর গ্রামার পার্ট 45 বেসিক গ্রামার। ম্যাজিক ক্লাসগুলো তো আমি ইউটিউবে দিব, তারপরে তোমাদেরকে আমি সাজেশনটা দিব। গ্রামারে তোমাদের যে সাজেশন থাকতেছে আর্টিকেল সাজেশনস এন্ড অ্যান্সার, আর্টিকেল অল বোর্ড কোশ্চেন সলিউশন, আর্টিকেল
এক্সাম টেস্ট তোমাদের জন্য থাকতেছে। এরপরে তোমাদের কারেকশনস, ম্যাজিক রুলস, টপ 100 কারেকশন সাজেশন অ্যান্ড টেকনিক, মাত্র 20টি কারেকশন পড়লে পাসে পাস নিশ্চিত। এটা কিন্তু বাস্তবতা, ঠিক আছে? আমি যেটা বলতেছি, মুখে বলতেছি, এটা কিন্তু তোমরা বাস্তবে পাওয়া। কারেকশনস অল বোর্ড কোশ্চেন্স, কারেকশন এক্সাম টেস্ট, রাইট ফ্রম আর ভার্ব, বেসিক রুলস, রাইট ফ্রম টপ 100 রাইট ফ্রম আর ভার্ব বা 100, টপ 100 রাইট ফ্রম আর ভার্ব সেশনস অ্যান্ড টেকনিক্স, রাইট ফ্রম আর ভার্ব 6টি টেকনিক এবং 35টি প্র্যাকটিস তোমাদের জন্য অবশ্যই থাকবে। আরো অধিক প্র্যাকটিস করাবো এই ক্লাসগুলোতে তোমরা পাবা সেটা। তারপরে এখানে তোমাদের জন্য বাছাই করা সেটা টেকনিকগুলো থাকতেছে। এরপরে আছে রাইট ফ্রম ভার্ব অল বোর্ড কোশ্চেন তো থাকবেই। রাইট ফ্রম ভার্বের উপর টেক্সট এক্সাম টেস্ট থাকবে। তাছাড়া আমি লাইভ ক্লাস নেব পরীক্ষার আগে, পরীক্ষার 1 মাস আগ থেকে আমি লাইভ ক্লাস নেওয়া শুরু করব। তোমাদের লাইভে এগুলো আরো ক্লিয়ার করাবো ইনশাআল্লাহ। WS কোশ্চেন, ম্যাজিক রুলস থাকছে, টপ 100 WS কোশ্চেন সাজেশন এন্ড টেকনিক্স, মাত্র 40টি WS কোশ্চেন পড়লে পাসে পাস নিশ্চিত। টপ WS কোশ্চেন্স অল বোর্ড কোশ্চেন সলিউশনস, WS কোশ্চেন্স এক্সাম টেস্ট, চেঞ্জিং ওয়ার্ড, ম্যাজিক রুলস, 4টি বাক্য দিয়ে চেঞ্জিং ওয়ার্ডের বাক্য লেখার নিয়ম, টপ 100 চেঞ্জিং ওয়ার্ড সাজেশনস এন্ড টেকনিক, চেঞ্জিং ওয়ার্ড অল বোর্ড কোশ্চেন সলিউশনস, চেঞ্জিং ওয়ার্ড এক্সাম টেস্ট, মাত্র 5টি রিয়ারেন্স রুল পড়লে পাসে পাস মার্ক নিশ্চিত। টপ 40 রিয়ারেন্স সাজেশন এন্ড টেকনিক, রিয়ারেন্স অল বোর্ড কোশ্চেন সলিউশনস, মাত্র 5টি পাংচুয়েশন রুল পড়লে পাসে পাস মার্ক নিশ্চিত। টপ 10 punctuation suggestion and answer, top 10 punctuation all board question solutions, synonyms and antonyms suggestion and answer, top 100 antonyms, synonyms, answer and questions, ঠিক আছে? টপ 10 translate বাংলা টু ইংলিশ suggestions and answer, এই হচ্ছে বিষয়। এছাড়া তোমাদের জন্য প্যাসেজ রাইটিং লেখার টেকনিক, টপ 100 প্যাসেজ ওয়ার্ড যেগুলো তোমাদের সিনোনিমস হিসেবে লিখতে হয় সেগুলো থাকতেছে। টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশন এন্ড অ্যানসার, পরীক্ষার খাতায় উত্তর লেখার নিয়ম, ঠিক আছে? অনার্স বোর্ড কোশ্চেন 2023 এক্সামিনেশন 2022, ঠিক আছে? তো তোমাদের এবারে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, এক্সাম হচ্ছে 2023, ঠিক আছে? সেশন হচ্ছে তোমাদের 2021-22 এবং তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 2024 সালে। এই হচ্ছে বিষয়। তোমরা যারা নিতে চাও এইগুলো কিন্তু সবগুলোই পাবা, ঠিক আছে? পাশাপাশি আমার তো গাইডলাইন পাওয়াই লাইভে অথবা মেসেঞ্জারে অথবা আমাকে ফোন নক করলেই আমি যে কোনো সময় তোমাদেরকে হেল্প করবো। হেল্প করার জন্য আমি অল দা প্রস্তুত রয়েছি। তো তোমরা অবশ্যই নিতে পারো, ঠিক আছে? তোমরা চুজ করো, মানসিকভাবে প্রস্তুতি নাও এখন থেকে যেন